সো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একটা ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখিয়ে দিতে চাই। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমএসসিবিডি। এমএসসিবিডি ইউটিউবে গিয়ে এমএসসিবিডি লিখে সার্চ দিলেই আপনারা আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। এখানে আমি আমার ব্লগ থেকে, ট্রাভেল ব্লগ থেকে শুরু করে আমার যত শিক্ষণীয় ভিডিও আছে, কীভাবে ভিডিও এডিটিং করা যায়, ডাটা ডাটা এন্ট্রির কাজগুলো এবং সমসাময়িক যত গার্মেন্টস রিলেটেড যত ভিডিও আছে আমি আমার এই চ্যানেলে সব আপলোড দিয়ে থাকি। আপনারা এই সমস্ত ভিডিও যদি ইন্টারেস্ট থাকেন তাহলে এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। তো এই জন্য আপনাদের সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে হবে, যাতে আমার ভিডিওগুলো আপনারা দ্রুত পান। এবং পাশাপাশি আমার ফেসবুক আইডিতে আপনারা ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক আইডির নাম মোহাম্মদ ইয়াসিন সরকার। আজকে ভিডিওটা বেশি বড় করতে চাই না, তো চলুন নিয়ে আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা জানবো পোশাক শিল্পে ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এসএমবি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু সম্পর্কে। এসএমবি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অপারেশন সম্পন্ন করতে একজন গড় দক্ষতার অপারেটরের প্রয়োজনীয় সময়, যেখানে তার পার্সোনাল টাইম, ফ্যাটিক টাইম এবং ডিলে টাইম অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ আপনি যদি জানতে চান একজন শ্রমিক একটি কলার সেলাই করতে কত সময় নেবে, তাহলে এসএমবি আপনাকে সেই উত্তর দিবে। এসএমবি কেন গুরুত্বপূর্ণ? এসএমবি দিয়ে আপনি জানতে পারবেন একজন শ্রমিকের ইফিসিয়েন্সি, একজন শ্রমিকের ডেলি টার্গেট, মেশিনের প্রোডাকশন ক্ষমতা, গার্মেন্ট তৈরির খরচ, কতজন শ্রমিক লাগবে ইত্যাদি ইত্যাদি। এসএমবি ছাড়া আপনি সঠিক টার্গেট, খরচ ও পরিকল্পনা কিছুই করতে পারবেন না। সংক্ষেপে বললে এসএমবি হলো আপনার সঠিক বাজেট, সঠিক সময় ও সঠিক পরিকল্পনা, রো প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের মূল ভিত্তি। So how to find proper SMB? Here is the formula. SMB equal to observed time into performance rating plus allowances. So what is the observed time and what is performance rating? So pick up the formula again and let's hit example. If এখানে দেওয়া আছে যদি অবজার্ভ টাইম 5 সেকেন্ড হয়, 5 সেকেন্ড এখানে মিনিটে কনভার্ট করা থাকে সবসময়, সো এটা হবে 0.5। পারফরমেন্স রেটিং থাকে 120%। এখন বলবেন এই 120% পারফরমেন্স রেটিংটা কীভাবে আসলো, কীভাবে বা অবজার্ভ টাইমটা আসলো, আর অ্যালাউন্সটাই কীভাবে আসলো? একজন অপারেটর কাজ করতেছে, আপনি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন যে ওই কাজটা করতে সে অ্যাকচুয়ালি কত টাইম নিচ্ছে। তার ওই যে বডিটা সে সুইং করবে সেটা হাত দিয়ে তোলা থেকে শুরু করে মেশিনে প্রসেসটা শেষ করা পর্যন্ত, সেলাই কাজটা শেষ করা পর্যন্ত সে কতটুকু সময় নিল। অ্যাকচুয়ালি ওই টাইমটাই হচ্ছে তার অবজার্ভ টাইম। আর পারফরমেন্স রেটিংটা দিবেন হচ্ছে তার কাজের দক্ষতার উপর ভিত্তি করে, সে কাজটা আসলে কত দ্রুত শেষ করতে পারলো, একদম স্মুথলি শেষ করতে পারলো না সে কাজের মধ্যে বারবার বিঘ্নিত ঘটতেছে, তার মনোসংযোগ হারায় যাচ্ছে, বা কাজটা সে খুব স্লোলি করতেছে। এইভাবে আসলে পারফরমেন্স রেটিংটা হয়। হ্যাঁ, আর অ্যালাউন্স তো 10% থেকে 15%, 10% থেকে 15% অ্যালাউন্স এটা হয়। সো পারফরমেন্স সেটিংয়ের যে চার্টটা আছে আমি যদি দেখাতে চাই আপনাদের, পারফরমেন্স সেটিংটা এখানে যে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন, যদি অপারেটর ভেরি স্লো হয় তাহলে তাকে রেটিং দিতে হবে 70% বা তার নিচে। স্লো বাট অ্যাকসেপ্টেবল তাহলে 90%। নর্মাল বাট স্ট্যান্ডার্ড স্পিড ঠিক আছে, স্ট্যান্ডার্ড নর্মাল স্পিড ঠিক আছে, দেন তাকে দিতে হবে 100%। আর যদি তার চাইতে ফাস্ট দেখেন, ফাস্ট এবং স্মুথলি কাজটা সে করে যাচ্ছে, তখন তাকে 110। আর সবচাইতে বেশি হচ্ছে 120%। সে ভেরি ফাস্ট এই জিনিসটা করতে পারতেছে, তাহলে তাকে 120% আপনি রেটিং দিবেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে বেসিক টাইম ইকুয়াল টু 0.5 ইন্টু 120%। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? 0.6 মিনিট আসে। সো তাহলে আমাদের এসএমবি কত হবে? তাহলে আমরা প্লাস অ্যালাউন্সটা প্লাস দিলে কত আসে? তাহলে এটা হচ্ছে 0.6 প্লাস 10% ইকুয়াল টু 0.7 মিনিট আসে। সো এটাই হচ্ছে আমাদের এসএমবি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, বা যদি মনে হয় যে পর্যাপ্ত ইনফরমেশন এখানে আছে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস এবং শেয়ার দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।